গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মডেস্ট মাম্মাতে অন্য একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন বাঁকুড়াতে হাজব্যান্ডের পিসির বাড়ি, ওখানে এসেছি। আর পিসির বাড়ির পাশেই এই দামোদর নদী, সেই দামোদর নদী। এই নদী বিদ্যাসাগর সাঁতরে পেরিয়েছিলেন মায়ের জন্য। আমার ছেলে দেখো মুখে একটা আমাকে হামি দিয়েছে, হলে ঠেলে সরিয়ে দিচ্ছে। আমরা তো এখানে এসে খুব এনজয় করছি। আর এখানে দেখো জাল ফেলে মাছ ধরা হচ্ছে। এই নদীর কথা আমি হাজব্যান্ডের মুখে প্রায়ই শুনতাম। হাজব্যান্ড যখন ছোট ছিল পিসির বাড়ি আসতো, পিসির ছেলে আর আমার হাজব্যান্ড সবাই মিলে মাছ ধরতে আসতো। বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে ব্যারেজ দিয়ে জল বের করতো, আর জলটা যখন বন্ধ করে দিত জলটা শুকনো হয়ে যেত, তো এই ঢিলার মধ্যে মাছ থাকতো। ওই পাথরগুলো সরালে ওর ভেতরে মাছ থাকতো। হাজব্যান্ডের মুখে শুনে শুনে এই নদীতে আসার আমার একটা খুব ইচ্ছে ছিল, আজকে সেটা পূরণ হলো। নদীর ওপারটা হচ্ছে বর্ধমান, নৌকো করে যাওয়া যায়। হাজব্যান্ড যাবে বলছিল, কিন্তু আমরা খুব তাড়াহুড়োই ছিলাম, তাই যাওয়া হয়ে ওঠেনি। কাল যাব। দাদার থেকে 100 টাকার মাছ নিয়েছিলাম। এগুলো চেলে মাছ না কিছু একটা বলছিল। নদীর এই জ্যান্ত মাছ দেখে মনটা একদম ভরে গিয়েছিল। তাহলে খেতে এগুলো কেমন হবে বলুন। আমার ছেলে তো আর থাকতে চাইছিল না, ওর খিদে লাগছিল, তাই একাই দেখো বাইকে উঠে গেছে। আমরাও চলে যাচ্ছি, কারণ আজকে বিষ্ণুপুর যাব। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন।